ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। হাত্তা ইয়াকতুলার রাজুলু জাআহু ওয়া আখাহু ওয়া আবাহু, ততক্ষণ পর্যন্ত ততক্ষণ না প্রতিবেশীকে মেরে ফেলবে, এমনকি প্রতিবেশীর গা থেকে রক্ত ঝরাবে, এমনকি আপন ভাই ভাইগুলারে মেরে ফেলবে শুধুমাত্র সম্পদের কারণে। শুধুমাত্র সামান্য সম্পদের জন্য আপন ভাই ভাইকে মেরে ফেলবেন, আপন ভাই ভাইয়ের গা থেকে রক্ত ঝরাবেন। অথচ ছোট্টবেলার কত স্মৃতি এই ভাইকে নিয়ে। ভাইয়ের হাতটা ধরে বলেছিল, ভাই রে তোকে ছাড়া আমার ভালো লাগে না, তোকে না দেখলে আমার ভালো লাগে না, তোকে ছাড়া আমি বাঁচবো না। ভাইকে নিয়ে কত স্বপ্ন ছিল, অথচ বলেছিল আমরা জীবনে কোনোদিন পৃথক হব না, একসাথে থাকবো যতদিন বেঁচে থাকবো। শুধুমাত্র সামান্য সম্পদের জন্য, টাকার লোভে, সম্পদের লোভে আপন ভাই ভাইকে মেরে ফেলবে, আপন ভাই ভাইয়ের শরীর থেকে রক্ত ঝরাবে। এই আলামতটা সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ রাসূল বলেছে, যখনই দেখবা ভাই ভাইয়ের গায়ের মধ্যে আঘাত চলছে, তখনই পরিষ্কার বুঝে নিবা কিয়ামত অতি নিকটে চলে এসেছে। এমনকি আল্লাহর হাবিব বলেছেন, ওয়া আবাহু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না তোমরা দেখবা সন্তানের হাতে মা বাবা খুন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। একটু বলুন তো, সন্তানের হাতে মা বাবা খুন হচ্ছে কিনা এখন? ঐশীর মতো মেয়ে হওয়ার পরেও আপন মারে খুন করেছে, বাবাকে হত্যা করেছে। কিছুদিন আগে আমি পত্রিকায় দেখলাম, ছেলে নেশা করেছে, নেশা করে তারপরে সে জুয়া খেলে টাকা হেরে গিয়েছে, মায়ের কাছে টাকা চেয়েছে, টাকা না দেওয়ার কারণে আপন মায়েরে মেরে ঘরের মধ্যে গর্ত করে রেখে দিয়েছে। তার মানে সন্তানের হাতে মা বাবা খুন হবে। যখনই দেখবা সন্তানের হাতে মা বাবা খুন হচ্ছে, তখনই তোমরা পরিষ্কার ভাবে বুঝে নিবা এটাই হচ্ছে কিয়ামতের আলামত। যখন এই কাজটা যখন সমাজের মধ্যে দেখবা, তখন মনে করে নিবা কিয়ামত অতি নিকটে চলে এসেছে। ইয়াবা খাওয়া যে গুনাহ, গাঁজা খাওয়া যে গুনাহ, নেশা করা যে গুনাহ, এটাকে গুনাহ গুনাই মনে করবে। এটা বর্তমানে হচ্ছে কিনা? হচ্ছে না? আপনি একটু নজর করে দেখেন, একটু ভেবেচিন্তে আপনি দেখেন তো, আজ থেকে 30 বছর আগে আল্লাহ রাসূল কি বলেছে? শুরিবাতিল খাম, মদ বেড়ে যাবে। আপনি একটু চিন্তা করে দেখেন, আজ থেকে 30 বছর আগে কি ছিল আর এখন বর্তমানে কি ছিল। 30 বছর আগে আপনার সমাজের মধ্যে, এলাকার মধ্যে কয়টা গাঁজাখোর ছিল? ছিলই না। বর্তমানে আপনি দেখেন তো, আপনার সমাজের মধ্যে, এলাকার মধ্যে কয়জন নেশা করছে? তাহলে রাসূলের কথা মিলেছে কিনা? রাসূল যে বলেছে কিয়ামতের আগে নেশা বেড়ে যাবে, হ্যাঁ সত্যি শুরু হয়ে গিয়েছে। তার মানে কিয়ামত আসতে বেশি দিন বাকি নাই। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালানা আখিরুহু হাযিহিল উম্মাহ আউয়ালিহা, উম্মত তোমরা জেনে রাখো, যখন আপনি দেখবেন প্রথম যুগের মানুষদেরকে, পরবর্তী যুগের মানুষ, তাবিঈনদেরকে, সাহাবীদেরকে, আল্লাহর ওলিদেরকে যখন দেখবা তোমরা গালিগালাজ করে মানুষে, তখন বুঝে নিবা কিয়ামত আসতে বেশি বাকি নাই। এখন করে কিনা? যখনই দেখবা পূর্ববর্তী যুগের মানুষদেরকে, যাদের কাছ থেকে ইসলাম শিখেছ তোমরা, যাদের কাছে কোরআন শিখেছ, ওই সমস্ত লোকগুলারে যখন দেখবা গালিগালাজ করে, তখন বুঝে নিবা কিয়ামত অতি নিকটে চলে এসেছে।
তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের 16 নম্বর আলামত। রাসূল বললেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকতাতিলা ফিআতান দাওয়াহুমা ওয়াহিদা। রাসূল বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত একই রাষ্ট্রে মুসলমান ভাই ভাই হওয়ার কথা ছিল। মুসলমান কি একে অপরের মুসলমান ভাই ভাই হওয়ার কথা ছিল। শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বে, সম্পত্তির দ্বন্দ্বে একে অপরের গা থেকে এক মুসলমান অপর মুসলমানকে মেরে ফেলবে। অপর মুসলমানের গা থেকে যখন রক্ত ঝরাবে, আল্লাহ রাসূল বলেছেন, এই আলামতটা যখন দেখবা পৃথিবীর মধ্যে দেখা দিয়েছে, তখনই বুঝে নিবা পরিষ্কার ভাবে কিয়ামত অতি নিকটে চলে এসেছে। এবার হিসাব করে বলুন তো, এটা হচ্ছে কিনা? মুসলমান গা থেকে রক্ত ঝরাচ্ছে কেন? আমি ওই দল করি, আমি এই দল করি। মতের ভিন্নতার কারণে কি করতেছে? এক মুসলমান আরেক মুসলমানের গা থেকে রক্ত ঝরাচ্ছে। অথচ আল্লাহ রাসূল বলেছে, এক মুসলমান অপর মুসলমানের কি ছিল? ভাই ভাই হওয়ার কথা ছিল। শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বে মেরে ফেলবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের 17 নম্বর আলামত। রাসূল বললেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াসুদা কুল্লা কাবিলাতি মুনাফিকুহা। যখন দেখবা ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের রাষ্ট্র, তোমাদের সমাজ মুনাফিকরা না হাতে নিবা, ক্ষমতা হাতে নিয়ে নিবে, নেতা না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আমাদের নেতাগুলোর দিকে তাকিয়ে দেখেন, সবচেয়ে বড় মুনাফিক। বোর্ডের সময় সব দিমু, আপনার পাউডিও ধরবো, বোর্ডের পরে আপনার খুঁজে পাইতো না, আপনার কে চিনে না। ওয়াদা সবচেয়ে বেশি বরখলাফ করে কারা? নেতাগুলো। তার মানে রাসূল বলেছে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত মুনাফিকরা নেতা না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের 18 নম্বর আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউদাব্বিরুর রাজুলু আমরা 50 ইমরাআ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত একজন পুরুষের পিছনে, একজন যুবকের পিছনে 50টা নারী না ঘুরবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। একজন পুরুষের পিছনে কয়জন নারী ঘুরবে? এখন নারীর সংখ্যা দেশে কম না বেশি? বেশি না? বর্তমানে আপনার একজনের ভাগে 3টা করে, 3.5টা, 2.5টা করে আছে। নারীর সংখ্যা বেশি না তো হয়েছে কি, নারী 15 বছর 16 বছর বিয়ে দিয়ে 30 বছর হইতে হইতে মা হইয়া ভাইয়া বিয়ে দিতে, কিন্তু আপনার এই পুরুষের বিয়ে করতে 25-30। রাসূল বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউদাব্বির রাজুলু আমরা 50 ইমরা। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত একজন পুরুষের পিছনে 50 জন নারী না ঘুরবে। আপনি দেখেন, এক একটা যুবকের মোবাইল চেক করেন, কত মায়ের সাথে যে কথা বলে। তারপরে রাসূল বলেছেন, কিয়ামতের 19 নম্বর আলামত। আল্লাহ রাসূল বললেন, লা তাকুমুস সাআ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াকতুলার রাজুলু জাআহু ওয়া আখাহু ওয়া আবাহু। ততক্ষণ পর্যন্ত, ততক্ষণ না প্রতিবেশীকে মেরে ফেলবে, এমনকি প্রতিবেশীর গা থেকে রক্ত ঝরাবে,
এমনকি আপন ভাই ভাইগুলারে মেরে ফেলবে শুধুমাত্র সম্পদের কারণে, শুধুমাত্র সামান্য সম্পদের জন্য আপন ভাই ভাইকে মেরে ফেলবেন, আপন ভাই ভাইয়ের গা থেকে রক্ত জড়াবেন। অথচ ছোট্টবেলার কত স্মৃতি এই ভাইকে নিয়ে, ভাইয়ের হাতটা ধরে বলেছিল, ভাই রে তোকে ছাড়া আমার ভালো লাগে না, তোকে না দেখলে আমার ভালো লাগে না, তোকে ছাড়া আমি বাঁচবো না। ভাইকে নিয়ে কত স্বপ্ন ছিল, অথচ বলেছিল আমরা জীবনে কোনোদিন পৃথক হব না, একসাথে থাকবো যতদিন বেঁচে থাকবো। শুধুমাত্র সামান্য সম্পদের জন্য, টাকার লোভে, সম্পদের লোভে আপন ভাই ভাইকে মেরে ফেলবে, আপন ভাই ভাইয়ের শরীর থেকে রক্ত ঝরাবে। এই আলামতটা সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ রাসূল বলেছে, যখনই দেখবা ভাই ভাইয়ের গায়ের মধ্যে আঘাত চলছে, তখনই পরিষ্কার বুঝে নিবা কিয়ামত অতি নিকটে চলে এসেছে। এমনকি আল্লাহর হাবিব বলেছে, ওয়া আবাহু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না তোমরা দেখবা সন্তানের হাতে মা বাবা খুন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। একটু বলুন তো, সন্তানের হাতে মা বাবা খুন হচ্ছে কিনা এখন? ঐশীর মতো মেয়ে হওয়ার পরেও আপন মারে খুন করেছে, বাবাকে হত্যা করেছে। কিছুদিন আগে আমি পত্রিকায় দেখলাম, ছেলে নেশা করেছে, নেশা করে তারপরে সে জুয়া খেলে টাকা হেরে গিয়েছে, মায়ের কাছে টাকা চেয়েছে, টাকা না দেওয়ার কারণে আপন মায়েরে মেরে ঘরের মধ্যে গর্ত করে রেখে দিয়েছে। তার মানে সন্তানের হাতে মা বাবা খুন হবে, যখনই দেখবা সন্তানের হাতে মা বাবা খুন হচ্ছে, তখনই তোমরা পরিষ্কার ভাবে বুঝে নিবা এটাই হচ্ছে কিয়ামতের আলামত। যখন এই কাজটা যখন সমাজের মধ্যে দেখবা, তখন মনে করে নিবা কিয়ামত অতি নিকটে চলে এসেছে। এখন আপনি নেটে ঢুকলে আপনি দেখবেন যে সংবাদ একটা আসতে আছে একের পরে, এখানে কোন ওখানে। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের 20 নম্বর আলামত, সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুলু মিআতা দিনারি ফায়াযাল্লু সাকিতুহা। নবীজি বলেছেন, সম্পদ বেড়ে যাবে মানুষের, গরিব মানুষগুলো ধনী হয়ে যাবে, অনেক সম্পদ হবে, টাকা পয়সা অনেক হবে, অনেক জায়গা সম্পত্তি হবে, কিন্তু মানুষের মনের মধ্যে কোনো আনন্দ থাকবে না, মুখের মধ্যে কোনো হাসি থাকবে না, মানুষের মন ভরবে না। এখন সম্পদ মানুষের কম না বেশি? আল্লাহ রাসূল বলেছেন, গরিব ধনী হয়ে যাবে, অনেক সম্পদ হবে, কিন্তু মানুষের মন ভরবে না, বলবে আমার আরো লাগবে, আরো লাগবে, চেহারার মধ্যে কোনো আনন্দ থাকবে না, আলহামদুলিল্লাহ বলবে না, শুকরিয়া আদায় করবে না। এজন্য রব্বুল আলামিন পরিষ্কার ভাবে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, আলহাকুম মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। বনি আদমের সন্তানের পেট পৃথিবীর কেউ ভরতে পারবে না, বনি আদমের পেট একমাত্র কবরে গেলে কবরের মাটি তার পেট ভরতে পারবে, তাছাড়া পৃথিবীর কেউ তার পেট ভরতে পারবে? এত সম্পদ, কোনোদিন আলহামদুলিল্লাহ কইছে আমার লাগবে না? যত পায় তত খায়, যত খায় তত কয় হায় 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 হায়। এই হায় হুতাশ যাবে না, মৃত্যুর আগ পর্যন্ত এই হায় হুতাশ মানুষ থেকে যাবে না। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। তারপরে আল্লাহর হাবিব বললেন, সুম্মা মুআতান ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম, ছাগলের যেমন ঠান্ডা লাগলে
কাশতে কাশতে ছাগলের শ্বাসকষ্ট হয়ে যায়। নবীজি বলেছেন এমন একটা শ্বাসকষ্ট জড়িত মহামারী দেখা দিবে, সেই শ্বাসকষ্টে ঠান্ডা জড়িত শ্বাসকষ্ট হয়ে যাবে মানুষের, সেই রোগটায় মানুষের শ্বাসকষ্ট হয়ে যাবে, আর শ্বাসকষ্টের কারণে অনেক মানুষ মারা যাবে। হিসাব করে বলুন তো দেখি, শ্বাসকষ্ট জড়িত পৃথিবীর মধ্যে একটা মহামারী দেখা দিয়েছিল, এবার গলার আওয়াজ ছেড়ে বলুন তো ওই মহামারীর নামটা ছিল কি? করোনা ভাইরাস। নবীজি বলেছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। সুম্মা মুআতান ইয়াখুযু ফীকুম কাকআসিল গনাম, ছাগলের যেমন করে কাশতে কাশতে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, মানুষের মাঝে এমন শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, কাশতে কাশতে ঠান্ডা জড়িত এমন একটা শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, ওই শ্বাসকষ্টের কারণে অনেক মানুষ মারা যাবে। তাহলে কিয়ামতের আলামত এটাও ঘটে গিয়েছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের 22 নম্বর আলামত সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে। ইতিপূর্বে আবার বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে, আবার বাইতুল মুকাদ্দাসে ইসলামের পতাকা উড়বে। মুসলমান আবার বাইতুল মুকাদ্দাসের মুসলমানদের হাতে ক্ষমতা আসবে। ইতিপূর্বে একবার বিজয় হয়েছিল, আরেকটা বার বাইতুল মুকাদ্দাস বিজয়ী হবে। যখনই দেখবা ওই বিজয়টা হয়ে গিয়েছে, তখনই বুঝবা কিয়ামত অতি নিকটে চলে এসেছে। আজ ফিলিস্তিনের দিকে নজর করে দেখেন, মানুষদেরকে পাখির মতো গুলি করে মারছে, নারীদের সতীত্ব নষ্ট করেছে, ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশু বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে করে মারছে। ওই নাপাক ইহুদিরা মুসলমানদেরকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকতে দেয় না। আল্লাহ রাসূল বলেছে একটা বার বিজয় হয়েছে, আরেকটা বার যখন দেখবা বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গিয়েছে, তখনই বুঝে নিবা কিয়ামত অতি নিকটে চলে এসেছে। তাহলে একবার বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে ক্ষমতা আসছিল, এখন কাদের হাতে? ইহুদির হাতে। আবার যখন দেখবেন মুসলমানের হাতে চলে আসবে, তখনই বুঝবেন কিয়ামত অতি নিকটে। তার মানে মুসলমানের হাতে আবার বাইতুল মুকাদ্দাসের ইয়েটা আসবে, আবার বাইতুল মুকাদ্দাসে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের 23 নম্বর আলামত, নামাজের প্রতি মানুষের গুরুত্ব কমে যাবে। এখন বলুন তো, নামাজের প্রতি মানুষের গুরুত্ব কম না বেশি? নামাজের প্রতি মানুষের গুরুত্ব কমে যাবে রাসূল বলেছে। অথচ নামাজ, যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। নামাজ ছাড়া যে, নামাজ না পড়লে যে কবিরা গুনাহ হয়, এটা মানুষের মাথায়ও নাই। গুনারে মানুষ গুনাই মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে দৈনিক 5 বার গোলাম তুমি আমার এসে ডাকো, আমার ঘরের মধ্যে তোমার কপালটা লাগিয়ে দাও। কিন্তু উম্মত বান্দা এমনই কপাল করা হয়েছে, ডাক্তারে বলেছে যদি আপনি চিনি বেশি খান ডায়াবেটিস বেড়ে যাবে, মাংস খাইলে, এটা খাইলে, ওইটা খাইলে আপনার স্বাস্থ্য ক্ষতি হবে। ওইটা ঠিক মেনটেন করে চলতে পারে, সকালবেলা হাঁটাহাঁটি করতে পারে, রাতে ঠিক মতো ঘুমাইতে পারে, খাওয়া কন্ট্রোল করতে পারে, কিন্তু আমার আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে গোলাম নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা মানুষে কিছুই মনে করে? কিছুই মনে করে না মানুষ। তার মানে রাসূল বলেছেন নামাজের প্রতি মানুষের গুরুত্ব কমে যাবে। আর এই নামাজের প্রতি সবচাইতে বেশি উদাসীন হচ্ছে নারীরা। কারা? নারীরা। আপনি জোহরের সময় দেখবেন এখন এই কামকাজ, সংসারের ভেজাল, কামকাজ করতে করতে একবার এত ব্যস্ততা, আসরের সময় দেখবেন একটা গোল মিটিং বসবে, সংসদ, মহিলাদের কিন্তু একটা সংসদ আছে, 4-5 জন একজন এখানে হইলেই বাস, এটা সংসদ। এলাকার সব খবর এদের কাছে পাইবে।
আসরের সময় থাকে কোথায়? সংসদে। মাগরিবের সময় দেখবেন আপনি হাঁস মুরগিরে আদার দিতে দিতে শেষ, খর্দ ঝাড়ু দিতে শেষ। এসার সময় কি হয়? পোলা পাইনরে ঘুম পাড়াইতে পারাইতে, কেউ পোলা পাইনরে পড়াশোনা করাইতে করাইতে শেষ, সময় শেষ। ফজরের সময় এটা তো ঘুমের পর কেটে যায়। অথচ আপনি নজর করে দেন, আজ থেকে 30 বছর পূর্বে আপনাদের মা চাচিরা দেখতেন মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাউম বলতো, ঘুম থেকে সুন্দর করে উঠে ওযু করে ফজরের নামাজটা আদায় করে যায় নামাজের মুসল্লায় বসে বসে গুনগুন গুনগুন করে কি তেলাওয়াত করত? আল্লাহর ঐশী বাণী কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত করত। আর বর্তমানে দেখেন তো এই তেলাওয়াত আসেনি। বর্তমানে ঘুম থেকে উঠি 9টা বাজে, 8টা বাজে, ফজরের নামাজ পড়ে কুরআনুল কারীম তেলাওয়াত করে ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপরে বিসমিল্লাহ বলে চুলার মধ্যে যে আগুন ধরিয়ে দিত। তখনকার ইলিশ মাছ রান্না করলে এক বাড়ির মধ্যে রান্না করলে কয়েক ঘর সরিয়া যাইত। হ্যাঁ, আর বর্তমানে ইলিশ মাছ ভাজলে পাশের ঘরে যে খায় কিন্তু বর্তমানে মাছ খায়, স্বাদ থাকবো কেমনে? মাছ তো একই আছে, ঠিক না? ওই নদীর মাছই তো। তাহলে এখানে গন্ডগোলটা কোথায়? আগেরকার দিনের মা বোনেরা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বিসমিল্লাহ বলে চুলার মধ্যে আগুন দিয়ে তারপর রান্না বসাতো। তাদের রান্নার মধ্যে হাতের মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিত। বর্তমান জামানার মহিলারা দেখবেন উইটটা মুখটা না দিয়াই, এখন তো আগুন ধরাইতে না, চাপ দিলে হয়ে যায়। হ্যাঁ, মুখটাও ধয় না। তার মানে রাসূল বলেছেন নামাজের প্রতি মানুষের গুরুত্ব কমে যাবে। এই আলামতরা যখন সমাজের মধ্যে দেখবে তখনই বুঝে নিবা কিয়ামত অতি নিকটে চলে এসেছে। তারপর কিয়ামতের 24 নম্বর আলামত আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগ দিয়ে সুদের লেনদেন বেড়ে যাবে। এই আলামতটা যখন দেখবে তখন মনে করবা কিয়ামত নিকটে চলে এসেছে। বলুন তো, আজ থেকে 20-30 বছর আগে সমাজে সুদ কি জিনিস মানুষ বুঝতো না। যদিও ছিল এই হাতে গোনা, মানুষ তাকে ঘৃণা করত, তার সাথে কথাও বলতো না। আর বর্তমান জামানায় হিসাব করে দেখেন আপনি ঘরে ঘরের মধ্যে সুদের কারবার পাইবেন, ঘরে ঘরে সুদের কারবার। তার মানে রাসূল বলেছে কিয়ামতের আগ দিয়ে সুদের লেনদেন বেড়ে যাবে। আর এটা সুদ খাওয়া যে একটা গুনার কাজ, এটাকে মানুষ গুনাই মনে করবে, গুনাই মনে করবে। বর্তমানে হচ্ছে কি না? তার মানে কিয়ামত নিকটে চলে। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের 25 নম্বর আলামত কাসরাতু যুহুরিল ফিতান। কিয়ামতের আগ দিয়ে ফিতনা বেড়ে যাবে, চারিদিকে শুধু ফিতনা আর ফিতনা। জ্বলন্ত আগুন হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকাটা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমানটা নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। সাগরের ঢেউ যেমনি করে আশ্রে আসে, এমনি করে মানুষের উপরে ফিতনা জড়িয়ে পড়বে। ডানে ফিতনা, বামে ফিতনা, পিছনে ফিতনা। সামনের দিকে মোবাইলে নজর করে দেখবে রাশমিকা মান্দানা, চিনেন? আমরা একটু জোরে ক্রাশ। তার মানে যেদিকেই তাকান আপনি ফিতনা। এরপরে যুবক যুবতীরা চোখের হেফাজত করতে চায় কিন্তু চোখের হেফাজত করতে পারে না, যেখানে তাকায় শুধু ফিতনা আর ফিতনা। অথচ রব্বুল আলামিন বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন চোখ নামায়, তাদের দৃষ্টি যেন নিচের দিকে রাখে, তাদের চক্ষু যেন তারা হেফাজতে রাখে।
মুসলমান চাইলেই উলঙ্গ পানার দিকে তাদের চোখ নিতে পারে না, মুসলমান চাইলেই স্টার জলসা দেখতে পারে না, মুসলমান চাইলে জি বাংলা দেখতে পারে না। মুসলমান তো তাদের নজর ওই জায়গায় দিবে যেখানে নজর দেওয়াটা হালাল করেছে কে। মুসলমান তো তাদের কান দিয়ে ওই গানই শুনতে পারবে যে গানটাকে হালাল করেছে কে। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মোনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। তার মানে মুসলমান চাইলে উলঙ্গ পানার দিকে নজর দিতে পারে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ দেখা যায় না, প্রকাশ্য গোপন সব ধরনের ফিতনা থেকে আল্লাহ তুমি আমারে বাঁচাও, সব ধরনের ফিতনা থেকে আল্লাহ তুমি আমারে হেফাজত করো। রাসূল এটা দিয়ে বুঝিয়েছে, গোলাম উম্মতেরা তোমরা ফিতনা থেকে বাঁচার জন্য এই দোয়াটা বেশি বেশি করো। তোমরা ফিতনা থেকে বাঁচার জন্য কোন দোয়া করো? এই দোয়াটা বেশি বেশি করো। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এই দোয়াটা তোমরা বেশি বেশি করো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ আমাকে দেখা যায় না, প্রকাশ্য গোপন সব ধরনের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। তারপরে কিয়ামতের 26 নম্বর আলামত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুরুজু মুদ্দাঈন নবুওয়া, ভণ্ড নবী দাবিদার বের হবে। বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পর থেকে 30 জন ভণ্ড নবীদার বের হবে। কয়জন? 30 জন ভণ্ড নবী বের হবে। একটাও নবী নয়, সবগুলো আমার নবীর পরে পৃথিবীর মধ্যে কোন নবী আসবে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আল্লাহ রাসূলের পরে পৃথিবীর জমিনের মধ্যে আর কোন নবী আসবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় সর্বপ্রথম এক ভণ্ড নবী দাবিদার বের হয়েছিল, নবুয়াত দাবি করেছিল। তার নাম জানা আছে? মুসাইলামাতুল কাজ্জাব। কি তার নাম ছিল? মুসাইলামা। সে রাসূলকে বলল, রাসূল মুহাম্মদ নবুয়াত শুধু তুমি দাবি করলে হবে না, এর অর্ধেক আমি পাও না, আমার অর্ধেক আমারে বুঝিয়ে দাও, তোমার অর্ধেক তুমি। আল্লাহ রাসূল বলল, মুসাইলামা এতদিন ছিল তোর নাম শুধু মুসাইলামা, আজ থেকে তোর নাম আমি দিলাম মুসাইলামাতুল কাজ্জাব, মানে তুই একটা মিথ্যাবাদী। কি মিথ্যাবাদী? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে মিথ্যা নবুয়াত দাবিদার বের হয়ে যাবে। আমার রাসূলের হাত ছিল বরকতময় হাত। আমার রাসূল হাত দিয়ে আঙ্গুল দিয়ে আকাশের চন্দ্রের দিকে ইশারা করলে আকাশের চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দিতেন কে? আবার রাসূলের লালা মুবারক যদি কারো হাত পা কেটে যেত, দেহ থেকে হাত আলাদা হয়ে গিয়েছে, রাসূলের লালা মুবারক যদি হাতের মধ্যে লাগিয়ে দিত, ওই হাত জোড়া লেগে। আমার রাসূল যদি কোনো গাছের মধ্যে ফল না ধরতো, গাছের মধ্যে ফু দিলে ওই গাছের মধ্যে ফলন বাড়াইতো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের মাথায় যখন হাত বুলিয়ে দিত, ওই বাচ্চার মাথায় চুল গজিয়ে দিত কি? মুসাইলামার এলাকার লোকেরা মুসাইলামাকে বলল, ও মুসাইলামা, ওই মদিনার নবী নবজাত বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে তাই বাচ্চাদের মাথার মধ্যে চুল বেড়ে যায়। তুমিও যদি ওই মদিনার নবীর মতো নবী হয়ে থাকো, তুমিও আমাদের বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দাও। এবার সেও নবীর মতো এক্টিং শুরু করলো, তোমাদের বাচ্চাদেরকে নিয়ে আসো। এবার এলাকার যত বাচ্চা নিয়ে এসেছে, যতগুলো বাচ্চার মাথায় ওই মুসাইলামা হাত দিয়েছে, ওই বাচ্চাগুলো আজীবনের জন্য টাক মাথা ছিল। যেটা ছিল ওইটাও গেছে, রিঅ্যাকশন করছে। কি করছে?
কারণ দুই জায়গায় বেয়াদবি করলে আল্লাহ ক্ষমা করেন। এক হচ্ছে মা বাবার দরজা, মা বাবার দরবার, দ্বিতীয় হচ্ছে রসুলের দরবার। এই দুই জায়গায় বেয়াদবি করবেন, আপনি শেষ, জীবন শেষ। এই দুই জায়গায় বেয়াদবি করা যাবে না। তারপরে আবার ইন্ডিয়ায় পাঞ্জাব এলাকায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, আরেক শয়তান, তার নাম দিয়ে তার বাবা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে নবীর দাবি করছে। রসুল আমারে অর্ধেক নবুয়ত দিয়ে গেছে, উনি তো চলে গিয়েছে, ওনার নবুয়তে আমাকে দিয়ে গিয়েছে। ইন্ডিয়ার পাঞ্জাব মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কুখ্যাত কাফের, কারণ সে আমার নবীকে শেষ নবী বলে বিশ্বাস করে। এজন্য তাকে যে কাফের বলবে না সেও, কারণ সে কোরআনের আয়াতকে অস্বীকার করেছে, আমার নবীর নবী বলে স্বীকার করে। ওই শয়তানটা মরেছে আপনার দুয়ের টাঙ্কির মধ্যে পইরা। তাদের পণ্যগুলো বাজারের মধ্যে পাওয়া যায়, তাদেরকে আমরা সাহায্য করি তো, করেন না আপনারা? বলেন হুজুর আমরা করি না তো, আপনারা করেন সাহায্য। কেমনে করি আমরা? আরএফএল, সেজান, প্রাণ, এগুলো তাদের পণ্য, এগুলো তাদের পণ্য। তাহলে রসুল বলেছে কিয়ামতের আগে মিথ্যা নবুয়ত দাবিদার বের হয়ে যাবে, পণ্ড নবী বের হবে। আপনাদের নারায়ণগঞ্জে আছে তাদের মসজিদ, তাছাড়া মসজিদ দেখবেন আপনি কাদিয়ানিকে মসজিদ লেখা আছে, তারা নামাজ পড়া রোজা রাখা সব ঠিক আছে, শুধু আমার রসুলের শেষ নবী মানে, এই জন্য তারা কাফের। তারপরে কিয়ামতের 27 নাম্বার আলামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না পর্যন্ত গাদা যেমনি করে, কুকুর যেমনি করে, খোলামেলা মাঠের মধ্যে রাস্তাঘাটে তারা মেলামেশা করে, যতক্ষণ না পর্যন্ত মানুষগুলো, যুবক যুবতীগুলো খোলামেলা রাস্তাঘাটে কুকুরের মতো জেনায় লিপ্ত না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এটা আসলে এখন জেনার লাইসেন্সও করে দেওয়া হচ্ছে, জেনা করবে এটা লাইসেন্স আছে, চিন্তা করেছে? তার মানে রসুল বলেছে কিয়ামতের আগ দিয়ে কুকুর যেমনি করে রাস্তাঘাটের মধ্যে জেনা করে, মেলামেশা করে, ঠিক মানুষগুলো এমনি করে মেলামেশা করে, জেনায় লিপ্ত হবে। যখন দেখবে আলামতটা ঘটতেছে, তখনই বুঝবা কিয়ামত অতি নিকটে চলে এসেছে। তারপরে কিয়ামতের 28 নম্বর আলামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আগে দিয়ে পুরুষরা মহিলার বেশ ধারণ করবে, আর মহিলাগুলো পুরুষের বেশ ধারণ করবে। এটা আছে না নাই বর্তমানে? একটা সময় পুরুষরা যতটুকু মন চাইতো তারা পড়তো, সতটা ঢাকা রাখতো, মেয়েরা পুরা শরীর ঢাকা, ইসলাম বলেছে। কিন্তু এখন তাকিয়ে দেখেন মেয়েরা তাদের প্যান্ট উঠাইতে উড়াইতে হাঁটুর উপরে, আর পুরুষেরা টাকনুর নিচে। আর পুরুষদের কিন্তু পাত্তাই দেয় না। পুরুষ আছে, নামে শুধু আছে পুরুষ। পুরুষের কাজ হচ্ছে এখন কি, টাকাই না দিবা, কতটুকু তোমার দায়িত্ব শেষ, যত মাত করিয়া সব আমি করি। পুরুষের এখন অনেক ফ্যামিলির মধ্যে গণাই ধরে না। যদি টাকা পয়সা না দিতে পারতো, রান্না কামাইতে পারতো, তাহলে গর্তেই বাইর করে দিত। তার মানে কিয়ামতের আগ দিয়ে পুরুষের দাম কমে যাবে। তারপরে কিয়ামতের 29 নম্বর আলামত, কিয়ামতের আগ দিয়ে দেখবা তালাক বেড়ে যাবে। তালাক সমাজের মধ্যে এখন কম না বেশি? এমন একটা যুগ আসবে দেখবা পুরুষ তালাক দেওয়া লাগবে না, নারীরা তালাক দিয়ে চইলা যাইব। অথচ ইসলাম বলেছে নারীদের তালাক গ্রহণযোগ্য, রাষ্ট্রীয়ভাবে নারীদের তালাক গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু ইসলাম এটা গ্রহণ করে। বর্তমানে পুরুষরা তালাক দিতে হয় না, নারীরাই তালাক দিয়ে চলে যায়। যারা বিচার আচার করেন তাদেরকে বলতেছি, আপনারা যখন দেখবেন সমাজের মধ্যে একটা নারীকে যখন একটা পুরুষ যখন তালাক দেওয়ার কথা বলে, আপনারা জরিমানা করেন কিনা বলুন মেম্বার সাহেব? হ্যাঁ, জরিমানা করেন। মেয়ের জীবনটা শেষ করে দিয়েছে এই বদমাইশে, তাকে জরিমানা করানো হয়, তার ভবিষ্যতের চিন্তা করে। একটা মেয়ে যে বিনা কারণে একটা পুরুষকে তালাক দিয়ে চলে গেল, পুরুষের জীবনটা কি ধ্বংস হয় না? তার জীবনে কি কলঙ্ক লাগে না? চুনকালি পড়ে না?
তাহলে এইটার আপনারা কিছু বলেন না কেন? সবাই মেয়েদের চোখের পানি দেখলে যারা বিচার করে তারাও মাঝে মাঝে কান্দা দেয়, আছে না? কিন্তু পুরুষের চোখের পানি দেখলে সবাই হাসি ঠাট্টা করে, সবাই না তামাশা করে, অনেকে হাসে। কারণ মেয়েরা হচ্ছে খুব ছলনাময়ী। মেয়েদের চোখের পানি হচ্ছে কচু পাতার মধ্যে যেমন পানি টকবক করে, হ্যাঁ, একবার ওইদিকে মেয়েদের চোখের পানিও ঠিক এমন, যে কোনো সময় তারা পার করতে পারে। কিন্তু পুরুষ যখন কান্না করবে এটা রিয়েল কান্না। পুরুষের চোখ দিয়ে 6-7 পানি আসে, যখনই দেখবা পুরুষ কান্না করবে মনে করবে এটা অন্তর থেকে কান্না করতেছে, অবশ্যই তার ভিতরে ব্যথা আছে। তার মানে কিয়ামতের আগে তালাকের সংখ্যা এক জেলার মধ্যে, জেলার নাম বললাম না, এক জেলার মধ্যে বিয়ে হয়েছে গত বছর 14,075টা বিয়ে হয়েছে এক বছরে, আর তালাক হয়েছে 7,063টা। তালাকের সংখ্যা বেশি, তার মানে কিয়ামত অতি নিকটে চলে এসেছে। তারপরে কিয়ামতের 30 নম্বর আলামত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের আগ দিয়ে জুলুম করাটাকে মানুষ গর্ব মনে করবে। কি মনে করবে? আমি অমুক রে বেটা থাপ করে দুইটা দিয়ে আইছে, বেটা আইয়া আরো 5 জনরে শোনাই যাচ্ছে, আমারে দেখলেই তো ওই বেটা হয় ভয়, আমি যে আসতে বসে হাঁটবেই না। এটা মানুষ গর্বের বিষয় মনে করবে। কি মনে করবে? এটা যখন দেখবেন সমাজের মধ্যে আছে, মনে করবেন তখন কিয়ামত নিকটে চলে এসেছে। হুজুর এখন থেকে ছোটগুলা বললেন হইতাছি, কিয়ামত আইন আছে, প্রশ্ন জাগে না? এগুলো তো হয়েই গেছে, বেশগুলো তো চলতেছে, কিন্তু কই কিয়ামত আইতাছে না। না, এত সহজ না। কিয়ামতে আরো 10টা বড় বড় আলামত ঘটবে। ওই 10টা যখন ঘটবে মনে করুন আর কিছুক্ষণ বাকি আছে, সাপ্তাহিক যেমন বাকি থাকে না, মনে করুন সাপ্তাহিক বাকি আছে। ওই 10টা ইনশাআল্লাহ আগামী জুমায়। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালেকশনটা করে ফেলেন। একটি প্রশ্ন আসছিল, আর প্রশ্নটা হচ্ছে আপনার, আমরা যে এই যে কি বলে